ফ্যাসিবাদের রাজত্ব কায়েম করতেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশি শক্তির ইঙ্গিতে বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছিল। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য দানকালে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান ট্রাইব্যুনালে আজ এই কথা জানান। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনালে এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এই মামলার অপর আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। আগামীকাল পুনরায় মাহমুদুর রহমানের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে। সাক্ষ্য শেষে তার জেরাও হবে। বিডিআর হত্যাকাণ্ড, বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ, মতিঝিলের শাপলা চত্বরে হত্যাকাণ্ড সহ ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের বিষয়ে তিনি ট্রাইব্যুনালে জবানবন্দি দেন। ট্রাইব্যুনালে সাক্ষ্যদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন মাহমুদুর রহমান। এ সময় তিনি বলেন, ট্রাইব্যুনালে সাক্ষী দেওয়ার মাধ্যমে ঘৃণ্যতম ফ্যাসিস্টের বিচারে একজন নাগরিক হিসেবে আমার দায়িত্ব পালন করার চেষ্টা করেছে। জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের স্বজনদের মনের শান্তির জন্য অপরাধীদের বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। আমার সাক্ষ্য দেওয়াটা জরুরি এই কারণে, যাতে করে আমি একজন নাগরিক হিসেবে, বাংলাদেশের নাগরিক হিসেবে আমার দায়িত্ব পালন করতে পারি। এবং এই যে বিচার হচ্ছে, একটা বাংলাদেশের একটা নিকৃষ্টতম ফ্যাসিস্ট সরকারের বিচার হচ্ছে, ফ্যাসিস্ট শাসকের বিচার হচ্ছে, এই বিচারে নাগরিকের দায়িত্বটা আমি যেন পালন করতে পারি। আমি মনে করি ফাইয়াজের মতো শহীদদের যারা পরিবার, তার পিতা, তার মাতা, তাদের শোকের জন্যে বিচারটা হওয়া দরকার। তারা যে দেশের জন্য জীবন দিল, তাদের সান্ত্বনার জন্য বিচারটা হওয়া দরকার। কিন্তু আবারও বলি আমি, ন্যায় বিচার হওয়া দরকার। আমরা যেন আবার ন্যায় বিচারের নামে ফাঁসি চাই স্লোগান শুরু না করি। এই ফাঁসি চাই স্লোগানের মাধ্যমে বাংলাদেশে ফ্যাসিবাদের প্রতিষ্ঠা পেয়েছিল, আমরা যেন ওই ভুল না করি। এর আগে দুপুরে সাংবাদিকদের ব্রিফকালে প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আশা প্রকাশ করেন, আরও 2 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে এই মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হবে। তিনি মনে করেন, মামলাটির আসামিদের বিরুদ্ধে অপরাধ প্রমাণে যথেষ্ট সাক্ষ্য ও অকাট্য প্রমাণ ট্রাইব্যুনালে উপস্থাপন করতে সক্ষম হয়েছে প্রসিকিউশন। বিগত সরকারের যে ফ্যাসিস্ট সরকার ছিল, সেই সরকারের উত্থান, সেই সরকার কিভাবে বাংলাদেশের বিরোধী দল, বিরোধী মতকে দমন করতেন, কিভাবে বাংলাদেশের একটা গণতান্ত্রিক পদ্ধতির সরকারটাকে পরিবর্তিত করে কিভাবে ফ্যাসিজম কায়েম করা হয়েছিল, সেই প্রসঙ্গে তিনি সাক্ষী ইতিমধ্যে দিয়েছেন। তিনি আরও সাক্ষ্য দিয়েছেন যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে সেই সময়ের সরকার কিভাবে তাদের স্বৈর শাসনকে নিরাপত্তা দেওয়ার জন্য, স্বৈর শাসনের হাতকে শক্তিশালী করার জন্য ব্যবহার করা হয়েছিল, কিভাবে বিচার প্রক্রিয়াটাকে একটা তামাশায় পরিণত করা হয়েছিল, এইসব প্রসঙ্গে তিনি সাক্ষ্য প্রদান করেছেন। তিনি 46তম সাক্ষী। আমরা মনে করি যে এই মামলায় প্রমাণের জন্য যথেষ্ট এভিডেন্স ইতিমধ্যে আদালতে আমরা উপস্থাপন করতে সক্ষম হয়েছি। সুতরাং আর কোনো সাক্ষ্য তেমন বেশি প্রয়োজন নেই। সে কারণে এই বাকি 2 জনের সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হওয়ার পরে আমরা মামলাটি সমাপ্তির জন্য প্রেয়ার করব। তার মানে যুক্তিতর্কের জন্য হয়তো পরবর্তীর দিকে আমরা যাব আশা করছি। এদিকে আজ শেখ হাসিনার বিরুদ্ধে এই মামলার জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সাক্ষ্য দেওয়ার কথা থাকলেও তিনি আগামীকাল সাক্ষ্য দেবেন বলে জানিয়েছেন প্রসিকিউশন। এছাড়া জুলাই আগস্ট আন্দোলনে সাভারের আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর মামলার প্রথম দিনে সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনালে এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়। আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর মামলায় আজ প্রথম দিনে সাক্ষ্য দেন শহীদ আস সাবুরের ভাই রেজওয়ানুল ইসলাম।